হ্যালো গাইস, তো আজকে কেরালা পরোটা কি করে বানাতে হয় আমি তোমাদেরকে দেখাবো। কতটা নরম আর কতটা সুন্দর হয় সেটাও দেখবে। ভিডিওটা স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো আমি ফার্স্টে পানি নিয়ে নিলাম 3 মগ। 3 মগ পানি আমাদের নেওয়া হয়ে গেল। তো এর সঙ্গে আমি অ্যাড করব সুগার, আর অ্যাড করব সল্ট। আপনারা চাইলে এর সঙ্গে এগও অ্যাড করতে পারেন, কিন্তু আমার একটা অতটা বেস্ট না, তার জন্য একটা অ্যাড করলাম না। তারপরে আমি নিয়ে নিলাম ময়দা। দেখুন কি সুন্দরভাবে ময়দাটা নিয়ে নিচ্ছি। তারপরে দুটো হাত দিয়ে আমি মিক্সিং করব ভালোভাবে। যতক্ষণ আমি ময়দাটা মিক্স করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেন। তো আমাদের ময়দাটা অলরেডি মোটামুটি মিক্সিং হয়ে গেছে। তো এটা আমি চাকু দিয়ে ভালো করে কেটে টেবিলের উপরে তুলে আবার ভালো করে মিক্সিং করব। তো আপনারা দেখুন টেবিলের উপরে তোলা হয়ে গেল। এবার আমি ডলে ডলে ভালো করে মিক্সিং করছি। ফাইনালি আমাদের ময়দাটা মিক্সিং হয়ে গেল। এখন এটাকে ছোট ছোট করে কাটবো, কেটে বোল বানানোর জন্য। কাটাটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এটাকে নিজের মতো করে ছোট ছোট করে কয়টা বোল বানিয়ে নেব। তো সব বোলগুলো লেভেলের হতে হবে, নাহলে পরোটা একটু ছোট বড় হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। তো ফাইনালি আমাদের বোল বানানোটা কমপ্লিট হয়ে গেল। তো এর উপরে আমি আটা কিছু দিয়ে দিলাম, তারপরে অয়েল দিয়ে পুরোটা ভালো করে মিক্সিং করে নিতে হবে। একে একে সব বোলগুলো নিয়ে মিক্সিংটা ভালো করে করতে হবে, ময়দা এবং তেলের সঙ্গে হেভি সুন্দরভাবে মিক্সিংটা করতে হবে। তো অলরেডি আমাদের মিক্সিংটা হয়ে গেছে। তো এই বোলগুলোকে আমি 10 মিনিটের মতো নরম হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখুন ভালো নরম হয়েছে বোলগুলো। তো আমি এখন একে একে এগুলো পরোটা বানাতে শুরু করব। তো আপনারা দেখুন কত সুন্দর লাগছে যে আমি পরোটা বানাচ্ছি, একটা বলে দুটো করে পরোটা আসছে। তো আস্তে আস্তে আমি সব পরোটাগুলো বিশ করে নিলাম এইভাবে। তো আমাদের পরোটা বিছানোটা কমপ্লিট হয়ে গেল প্রায়। তো এইটাকেও 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো আমি রেখে দিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমাদের তাওয়াটা কি সুন্দর গরম হয়ে গেছে দেখুন। তো এখন আমি পরোটা ভাজতে শুরু করলাম। তো একটা করে বেলবো আর তাওয়াতে দেবো, দিয়ে দেখেন কি সুন্দর সফট আর নরম হবে, আর কত সুন্দর লাগবে পরোটাটা খেতে, আর কি সুন্দর ফাটবে। তো আমাদের তাওয়াতে অলরেডি পরোটা ঢালা হয়ে গেছে। তো এখন পরোটাগুলো উল্টাবো পাল্টাবো, ঠিকঠাকভাবে বয়েল করব। তো আপনি দেখছেন আমি ঠিকঠাকভাবে উল্টাচ্ছি পাল্টাচ্ছি। তো আমাদের সেই সফট পরোটা প্রায় হয়ে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে পরোটাগুলোর। তো আমাদের পরোটাগুলো একদম ভাজা কমপ্লিট হয়ে গেল। তখন টেবিলে তুলে এগুলোকে আমি ফাটাবো। তো দেখেন ফাটাতে কত সুন্দর লাগছে, এত স্বাদ লাগছে ফাটাতে। তো খেতে কতটা মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন প্লেটে কি সফটভাবে পড়লো। পরোটাগুলোর কালার অনেক সুন্দর হয়েছে, অনেক নরমও আছে। এখন আমি পরোটাগুলো খেয়ে চেক করবো। আমার সঙ্গে আরও 3 জন আছে, তাদের খাওয়াবো, তারা কেমন রেজাল্ট দিচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ।